বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব পূরক কোণ এবং পূরক কোণ চেনার উপায়গুলো। যদি দুটি কোণের পরিমাপ একত্রে 90 ডিগ্রি হয় তবে তাদের একত্রে আমরা পূরক কোণ বলতে পারি। শর্তগুলো পড়ছি। দুটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পূরক কোণ। দুইটি আলাদা আলাদা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারাও পূরক কোণ। কোনো পদ্ম কাঠামোর অংশ হলেও যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবেও তাদের পূরক কোণ বলতে পারি, তবে এটা সচরাচর বলা হয় না। বন্ধুরা দেখুন, যদি দুটি কোণ সন্নিহিত অবস্থায় থাকে, যেমন এখানে দেখুন দুটো কোণ এখানে সন্নিহিত অবস্থায় আছে, অর্থাৎ পাশাপাশি, সন্নিহিত মানে পাশাপাশি পাশাপাশি অবস্থায় আছে। এখন এখন এখানে দেখুন বন্ধুরা, এই যে দুটো কোণের পরিমাপ একত্রে 90 ডিগ্রি, তখন আমরা বলতে পারি এখানে এই দুটো কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণকে একত্রে সন্নিহিত কোণ, এবং সেই সন্নিহিত কোণ দুটোকে একত্রে বলতে পারি আবার পূরক কোণ। অপরদিকে দেখুন, যদি যে কোনো দুটো কোণের পরিমাপ 90 ডিগ্রি হয় তখন আমরা তাদেরকে পূরক কোণ বলতে পারি। যেমন দেখুন, এখানে যদি একটি চতুর্ভুজের, এটি একটি বদ্ধ কাঠামোর অংশ, যদিও যদি এই দুটো কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয় একত্রে, যোগফলটা 90 ডিগ্রি, অর্থাৎ এদের একত্রে পাশাপাশি অবস্থানের প্রয়োজন হয় না সবসময়। যদি এরা একত্রে যোগফলটা 90 ডিগ্রি উৎপন্ন করে তখন আমরা তাদেরকে বলতে পারি পূরক কোণ। যেমন দেখুন বন্ধুরা, এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি ধরি এটা 60 ডিগ্রি, যদি ধরি এটা 30 ডিগ্রি, তাহলে 30-60 মিলে এখানে কত হচ্ছে 90 ডিগ্রি, তখন আমি বলতে পারি এই কোণটা এবং এই কোণটা পূরক কোণ। তাহলে পূরক কোণ যদি আমরা চিনতে যাই তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো দুটো কোণের পরিমাপ 90 ডিগ্রি হতে হবে। এক্ষেত্রে তাদের পাশাপাশি অবস্থান থাকলেও আমরা 90 ডিগ্রি বলতে পারবো। যদি পাশাপাশি অবস্থান না থাকে, যে কোনো দুটো কোণ হয়, তখন আমরা তাদেরকে কি বলতে পারবো? 90 ডিগ্রি যদি হয় এদের যোগফল, তখন আমরা তাদেরকে পূরক কোণ বলতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি সকলে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।